নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ 2026 শুরু হয়েছে নববারাকপুর পুষ্পমালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছরের মতন এবছরও প্রচুর ফুলের সম্ভার নিয়ে হাজির হয়েছে এবং এই পুষ্পমালাতে কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি এসছে। পমপম চন্দ্রমল্লিকার ভ্যারাইটির বিভিন্ন রকমের শো দেখলে চোখ জুড়িয়ে যাবে। আমি দেখে এসছি, আপনারাও এই পুষ্পের যে শো বা যে রূপ মাধুর্য দেখতে গেলে আপনাদেরও আসতে হবে এখানে। চলে আসুন, আরও কয়েকদিন অর্থাৎ 10 তারিখ পর্যন্ত রয়েছে এই শো। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দ্রমল্লিকা এর বিভিন্ন ভ্যারাইটি আর সঙ্গে বিভিন্ন জাতের অন্যান্য ফুল, শীতের ফুল যেগুলি আমরা শীতকালে বাগানে দেখে থাকি বা বিভিন্ন ফ্লাওয়ার শোতে দেখে থাকি। মাঠ ভর্তি এই পমপম চন্দ্রমল্লিকা ফুল, আর তার সঙ্গে অজস্র দর্শক। ফুল দেখলেই মন ভরে যাবে। সবাই তো দাঁড়িয়ে পড়ছে ফুলের সামনে, ফুলের সঙ্গে ছবি তুলবে, ফুলের সঙ্গে নিজের ছবি তুলবে বলে সবাই দাঁড়াচ্ছে সেখানে। আপনারাও আসুন, দেখুন পুষ্প প্রদর্শনী 2026 নববারাকপুর। চন্দ্রমল্লিকার শুধুমাত্র পমপম নয়, চন্দ্রমল্লিকার বড় সাইজের চন্দ্রমল্লিকাও এখানে এসেছে। সেগুলি আমরা আগামী ভিডিওতে তো দেখতেই পাবো। এই ভিডিওর পরের পার্টে রয়েছে চন্দ্রমল্লিকার একদম বোতাম সাইজের যে চন্দ্রমল্লিকা হয় সেগুলি। অজস্র ভ্যারাইটি এবং এক একটি টবে প্রায় 1000 খানা করে ফুল। খুবই সুন্দর, দেখতে থাকুন আপনারা এই পুরো ভিডিওটি। এরপরেই ঢুকে গেলাম সেই বাগানে যেগুলি কিন্তু বাগানের রানী, অর্থাৎ বাগানের রানী মানে গোলাপ। গোলাপের এক একটি ভ্যারাইটি, এক একটি গাছে প্রায় 70 থেকে 80টি ফুল। কোনো গাছে এমন
হয়েছে যে প্রচুর পরিমাণে কড়ি গাছে ফুটে এখনও উঠতে পারেনি, সেই অবস্থাতেই মাঠে চলে এসছে। প্রচুর পরিমাণে ফুল এবং বিভিন্ন ধরনের আইডির গাছ, যেমন হলুদ রঙের সোলারি আছে, এছাড়া অ্যাভালেন্স গ্রুপের সুইট অ্যাভালেন্স বা পিচ অ্যাভালেন্স, হোয়াইট অ্যাভালেন্স বা আইডি সদাবাহার এবং মুনস্টোন ও প্রিন্সেস ডি মোনাকো এগুলির মধ্যে উল্লেখযোগ্য। বিভিন্ন রকমের ভ্যারাইটি এর সঙ্গে ছবি তুলছে সবাই, আর দেখছেন বিভিন্ন ধরনের ফুলের অর্থাৎ গোলাপের বিভিন্ন ধরনের ভ্যারাইটির বিভিন্ন রকমের কালারের সুন্দর সুন্দর ফুলগুলি। গোলাপের গঠন সৌন্দর্য এবং কালার বা বর্ণ সৌন্দর্য কিন্তু গোলাপকে বাগানের রানী করে তোলে। এক একটি গাছে গোলাপের অনেক ফুল না হলেও, অর্থাৎ অনেক গাছ আছে যেগুলিতে শুধু ফুলই দেখা যায়, পাতা দেখা যায় না, সেরকম কিন্তু গোলাপ গাছে নয়। গোলাপ গাছে প্রচুর ফুল, পাতা, কাঁটা ইত্যাদি দেখা যায়। একটি গাছে, বাড়ির যদি একটি গাছে একটি ফুলও ফোটে, তাও কিন্তু সেই গোলাপ বাগানের রানী থাকে। সেই জন্য গোলাপকে বাগানের রানী বলা হয়। অর্থাৎ একটি গোলাপ ফুল পুরো বাগানের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে। আমরা দেখছি সামার স্নো, ছোট মিনি ভ্যারাইটির আইডি সদাবাহার মিনি ভ্যারাইটির এই গোলাপগুলিও কিন্তু একপাশ করে রাখা আছে এবং এগুলির মধ্যেও কিন্তু এদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর জায়গা আছে। গোলাপ ছাড়াতেই এসে পড়লাম ডালিয়ার জগতে। এখানে বিভিন্ন রকমের ডালিয়ার মধ্যে এই হলুদ রঙের ডালিয়াগুলি একদম মন ছুঁয়ে যাবে। মনের গভীরে থাকা যত দুঃখ বেদনা সবই কিন্তু এই ফুলের রঙে ধুয়ে যাবে। সঙ্গে রয়েছে লাল এবং কিছু বাই কালারের ডালিয়া ফুল। আর রয়েছে বড় জাতের চন্দ্রমল্লিকা। বড় জাতের চন্দ্রমল্লিকাগুলিও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সুন্দরভাবে এগুলিকে এই বাগানের মাঠে
এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখলেই মন জুড়িয়ে যাবে। আর রয়েছে বিভিন্ন জাতের গাছের বনসাই। পুষ্পমেলাতে কিন্তু শুধুমাত্র ফুল বা ফুল গাছের বা বিভিন্ন রকমের গাছের সম্ভারই নয়, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনেক জায়গাতে যে অর্থাৎ অনেক অন্যান্য ফুলের ফ্লাওয়ার শোতে যে বিভিন্ন সিজন ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা সিজন ফ্লাওয়ার, তার সঙ্গে ফুলের শোয়ের সঙ্গে বিভিন্ন রকমের কম্পিটিশান বা বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখতে পাওয়া যায়। কিন্তু এই নিউ ব্যারাকপুর পুষ্পমেলায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন শিল্পীর অর্থাৎ বিভিন্ন নামি দামি শিল্পীর অনুষ্ঠানও। ওই একই টিকিটে, যে টিকিট দিয়ে ফ্লাওয়ার শোতে ঢুকছেন, সেই একই টিকিটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নামি দামি শিল্পীর অনুষ্ঠানও। মাঠের অর্ধেক ফুলের প্রদর্শনী আর মাঠের অর্ধেক কিন্তু ফ্লাওয়ার শোয়ের অনুষ্ঠানের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও কিন্তু মাঠে রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল। এখানে রয়েছে গাঁদা ফুলের ভ্যারাইটি, বিভিন্ন ধরনের গাঁদার এক একটি গাছ ভরে প্রায় 100 থেকে 150 ফুলের সম্ভার। সবই কিন্তু ঘ্যাসে করা। আমি যা দেখলাম সিন্ডার মিডিয়াতে গাঁদা ফুলের চাষ করেছে। মাটির মিডিয়ার যে ফসল, ফুলের ক্ষেত্রে কিন্তু আমি বেশি একটা মাটির মিডিয়াতে দেখলাম না। আমি যেমন দেখলাম যে সবজি বাগান আর এই যে পাতাবাহারি এই গ্রুপগুলির যে গাছগুলো রয়েছে, সেগুলি কিন্তু সিন্ডার মিডিয়াতে না করে মাটি মিডিয়াতে করা। আর মাটি মিডিয়াতেই কিন্তু সবজিগুলোই করা। বাকি ফুলের বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলি সিজন ফ্লাওয়ার বা গোলাপ, সবই কিন্তু সিন্ডার মিডিয়াতে করা। সবজির মধ্যে তরকারি সবজি যেগুলি ফসল আমরা বিভিন্ন ফ্লাওয়ার শোতে দেখে থাকি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, লাউ, এছাড়া টমেটো বা জামরুল, সবেদা, এই বিভিন্ন রকমের এগুলো সবই কিন্তু এসছে। কমলালেবু গাছ, আর যে বিভিন্ন রকমেরগুলো আমরা বিভিন্ন শোতে দেখতে পাই, সবই কিন্তু এখানে এসছে। এবং এখানে আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে, মনের বিভিন্ন রকমের খিদেগুলি মিটবে। নবব্যারাকপুর পুষ্পমেলা 2026 এর পুষ্প প্রদর্শনীর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে গাছগুলি লেগেছে আমার, তার মধ্যে গোলাপ, প্রিন্সেস ডি মোনাকো, হোয়াইট অ্যাভেলেন্স এবং রেড কালারের যে ভ্যারাইটি অর্থাৎ ইন্ডিক বার্গম্যান, এই ভ্যারাইটির গাছগুলি আমার খুবই সুন্দর লেগেছে। এমনিতেই গোলাপ আমার খুবই পছন্দের। এরকমভাবেই আজকে 6 তারিখ থেকে, জানুয়ারির 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। আপনারা আসুন, দেখুন নবব্যারাকপুর পুষ্পমেলা। সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।